শিশু পার্ক বলতে আমরা বুঝি শিশুদের উন্মুক্ত কোলাহল, তাদের বেড়ে ওঠা এবং খেলাধুলার উন্মুক্ত উদ্যান। ঢাকার অধুরেই শাহবাগের একেবারেই কোণ ঘেঁষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্ক। শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকাতে গত 5 বছর যাবৎ এই শিশু পার্কটি বন্ধ। এই শিশু পার্কটি বন্ধ থাকাতে এখানকার ছিন্নমূল শিশু এবং এখানে দর্শনার্থী বিভিন্ন শিশু এবং কিশোরদের বেড়ে ওঠার যে উন্মুক্ত স্থানটি ছিল তা গত 5 বছর বন্ধ ছিল। 1983 সালে প্রতিষ্ঠিত হয় দেশে শিশুদের জন্য প্রথম শিশু পার্ক শহীদ জিয়া শিশু পার্ক। 2019 সালের জানুয়ারি মাসে শুধুমাত্র পার্কটি নামের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকায় সংস্কারের কথা বলে বন্ধ করে দেওয়া হয়। তুমি শিশু পার্কে আজকে যেতে পারোনি? না। তোমার মন খারাপ হচ্ছে? না। মন খারাপ হচ্ছে না? না। তোমার এই পার্কটা থাকলে আজকে হচ্ছে তুমি দোলনায় উঠতে পারতে, ঘোড়ায় উঠতে পারতে, তোমার ভালো লাগতো তখন? তখন মোটামুটি ভালো লাগতো। এখন উঠতে পারতেছো না, তোমার মন খারাপ হচ্ছে? না তো। সে বললো যে হচ্ছে ও শিশু পার্কে না যাওয়া তো মন খারাপ না, এর কারণ কি? কারণটা কি, ওর জন্মের পরে আমি মানে 1 বছর আগে আসছিলাম, সেই সময় সে আমার মেয়ের বয়স ছিল 3 বছর। তো সেই সময় এসে পার্কে ঢুকতে পারি নাই, এভাবেই রেস কোর্স ময়দানে বা আপনি সরাসরি উদ্যান দিয়ে ঘুরে আমরা চলে গেছি। বা ও জানে না যে এখানে শিশু পার্ক আছে, সেই ক্ষেত্রে ওর শিশু পার্কের প্রতি অত উৎফুল্ল নাই বা ওর ইচ্ছা শক্তিটা নাই। আজ বলতেছেন আপনারা বা আমি বলতেছি, ও জানেই না যে এখানে শিশু পার্ক আছে একটা। বন্ধ হওয়ার আগ পর্যন্ত দিনে গড়ে 7 থেকে 10 হাজার দর্শনার্থী শিশু কিশোরদের নিয়ে এখানে আসতেন। তখন ছিল এটি শিশু কিশোরদের কোলাহলে পরিপূর্ণ। এখানে আমরা কিছুক্ষণ আগে একজন অভিভাবক এবং তার শিশুর সাথে কথা বললাম। শিশুটির সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই শিশুটি জানতেই পারছে না যে হচ্ছে একটা শিশু পার্ক কীরকম হয়। ওরা খেলবে উন্মুক্ত পরিবেশে, এটাই সবার কাম্য। এখানে যাদের সামাজিক অবস্থান আছে এরা বাসাকেন্দ্রিক হয়ে গেছে, ফ্ল্যাটের ভিতরে থাকে, এরা খেলতে পারে না, এদের মেধা বিকাশ হচ্ছে না, শারীরিক বিকাশ হচ্ছে না, এরা সমস্ত কিছু ডিজিটাল নির্ভর হয়ে গেছে, মোবাইলে খেলে, এদের মানসিক বিকাশ হচ্ছে না। এদের মন মেজাজ, আমরা যেরকম সহনশীলতা ছিল, আমরা খেলাধুলা করতাম, বন্ধুর সাথে মিশতাম, নেতৃত্ব গুণাবলী ছিল, এখন তারা এক গেমই হয়ে গেছে, মানে ফ্রি ফায়ার, পাবজি এই সমস্ত খেলাধুলা নিয়ে ব্যস্ত। কিন্তু খেলাধুলা যদি করতো, শারীরিক বিকাশ হতো, মানসিক বিকাশ হতো। অভিভাবকরা বলছে এই পার্কটি বন্ধ থাকায় শহরের শিশু কিশোরদের খেলার উপযোগী আর কোনো জায়গায় অবশিষ্ট নেই, তাই বাধ্য হয়ে তাদেরকে পাশে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসেন। কিন্তু এখানকার পরিবেশ শিশুদের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, তাই যত দ্রুত সম্ভব একসময় ঢাকা শিশু কিশোরদের আনন্দ বিনোদনের কেন্দ্র জিয়া শিশু পার্কটি আবারও উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। বন্ধ থাকাতে তো আমাদের সমস্যা হচ্ছে, বাবুদের নিয়ে আমরা খোলামেলা জায়গায় দেখতে পারতেছি না, খেলাধুলা করতে পারতেছি না। আর এখানে বসলে তো এই যে সিগারেটের ধোঁয়া, তারপরে এই যে আবর্জনা, ধুলাবালি, এগুলি তো বাচ্চাদের জন্য ক্ষতিকর। ওইখানে ওটা খোলা হলে আমাদের সুবিধা হয় যে শিশুদের নিয়ে আমরা খোলামেলা জায়গায় একটু খেলতে পারি, বসতে পারি, একটু শান্ত, ওদের একটু ভালো লাগে আর কি, আনন্দ, খেলাধুলা, উল্লাস করতে পারে। এখানে কোনো বাচ্চারা বিনোদনের কিছু নাই, এখানে রমনা পার্কও কিছু নেই বাচ্চাদের, এখানে সবাই আসে ঘুরতে জন্য। শিশু পার্ক দরকার আমাদের জন্য, বাচ্চাদের ঘুরতে পারে না, আসে খেলতে পারে না, দেখতে পারে না কিছু। বর্তমানে নতুন নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক নামে চলছে এর সংস্কার কাজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আশা করছে 2025 সালের ডিসেম্বরের মধ্যে এই পার্কটি আবারও চালু করতে পারবেন তারা। এখানকার অভিভাবকরা চান শহীদ জিয়াউর রহমানের নামে জিয়া শিশু পার্কটি আবারও চালু হোক, তাদের শিশু কিশোরদের উন্মাদনায় ছড়িয়ে পড়ুক এই শিশু পার্কটি, সেই আশা ব্যক্ত রেখেছেন এখানকার বিভিন্ন অভিভাবক। পাবেল আলফি, BDN 71, শহীদ জিয়াউর রহমান শিশু পার্ক, ঢাকা।